সরাসরি আপনাদের নিয়ে যাব বাগবাজার ঘাটে। তর্পণ করছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমাদের প্রতিনিধি সমীরণ পাল সেখান থেকে রয়েছেন সরাসরি। সমীরণ, দেখুন, এটা তো শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছে, কীট পতঙ্গ সকলের উদ্দেশ্যে, সকলকে স্মরণ করতেই আজকে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের বহমানতা, এটা তারই একটা প্রতীকী উদযাপন মাত্র। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপত, এই কথাই আমরা বলি। তো আমার ব্যক্তিগতভাবে প্রতি বছরই তর্পণ করতে আসি, শুধুমাত্র আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে নয়। আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি, আমাদের যত শহীদ হয়েছেন গত 10 বছরে, সেই সংখ্যাটা এখন পর্যন্ত 287। তাদের কথাও স্মরণ করলাম আজকে। 2021 সালের পর 27 দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়ে যায়, মহিলা খুন হন। তো তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করাটাই আজকের কাজ। আগামী নির্বাচন যাতে রক্তক্ষয়ী না হয় সেই প্রার্থনা কি করলেন? সেই প্রার্থনা তো সবসময় করি। বাংলার মানুষেরই সেই প্রার্থনা করা উচিত যে ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, আর সেটা হওয়া সম্ভব নয়। সুতরাং এই সংঘর্ষ, এই হানাহানি বন্ধ হোক। অন্যান্য রাজ্য যারা এই ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, যে বিহারের কথা আগে আমরা কাগজে পড়তাম, উত্তরপ্রদেশের কথা পড়তাম, আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ঘটনা ঘটলেই বারবার বিহার, উত্তরপ্রদেশের রেফারেন্স দিতেন, আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার একটা তুলনামূলক বিশ্লেষণ সাংবাদিকদের সামনে রাখতেন। আজকে সেই বিহার, উত্তরপ্রদেশ ভোট সংস্কৃতি যা ছিল অতীতে, তার থেকে বেরিয়ে আসতে পেরেছে। বাগবাজার ঘাটে যেখানে মহালয়াতে তর্পণে একেবারে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, সেখান থেকে এবার আপনাদের নিয়ে যাব বাবুঘাট। মানুষের ভিড় কিন্তু ক্রমাগত বাড়ছে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, দেখো, ঘড়ির কাঁটায় সকাল 9:30 বেজে গিয়েছে। সময় যত এগোচ্ছে এই বাবুঘাটের ভিড়টা কমছে না। তোমাকে জানিয়ে রাখি, তুমি দেখো, আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আগমনীর সুরে অতীতকে স্মরণ করে আজ থেকেই বাঙালির শারদোৎসবের শুরু। মায়ের আশার যে প্রহর, সেই মায়ের আশার প্রহর গোনার শুরু আজ মহালয়া থেকেই। বহু বছর ধরে এই রীতি চলে আসছে বাঙালির। এই মহালয়ার দিন তর্পণ। কলকাতার বিভিন্ন ঘাটে এই একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বাবুঘাটের ছবি তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন তরুণ তোমাকে যে ছবি দেখাচ্ছে, যে শুধুমাত্র কলকাতার মানুষজন যে এখানে এসেছে তা নয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলার থেকে মানুষজন এখানে এসেছে। গতকাল তারা রাত্রিবেলা বাড়ি থেকে রওনা দিয়েছে, ভোরবেলা এসে তারা এই বাবুঘাটে এসে পৌঁছেছে, এবং ভোরবেলা থেকেই এই যে বাবুঘাটের যে গঙ্গার ঘাটে সেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ চলছে। এর পাশাপাশি তোমাকে আমি প্রশাসনের ছবিটা দেখাবো, নিরাপত্তার ছবিটা দেখাবো। এই যে গঙ্গা, এই গঙ্গা একটি জলসীমানা করে দেওয়া হয়েছে পুলিশের তরফে, যে সীমানা ক্রস করা যাবে না। মানুষজন সেই সীমানার আগে জলে নেবে। পুরোহিত রয়েছেন, পুজো করছেন, গঙ্গা স্নান করছেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন। এবং তুমি দেখো, রিভার ট্রাফিক পুলিশ এবং কলকাতা পুলিশ তারা তৎপর। মাঝে মধ্যেই এখানে জেটে করে, স্পিড বোটে করে এখানে নজরদারি চলছে। পাশে যে নৌকা তুমি দেখতে পাচ্ছ, সেই নৌকোতে অনবরত মাইকিং চলছে। সেখানে মানুষজনকে সচেতন করে দেওয়া হচ্ছে, সাবধান করে দেওয়া হচ্ছে, তারা যেন কোনোভাবেই বেশি দূর পর্যন্ত জলে না নামেন।